কুলতলির টানেল ম্যান সাদ্দাম সর্দার এবার তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। কেওড়াখালীতে সাদ্দাম সর্দারের পুরনো বাড়ি, যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। ধৃত সাদ্দামকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে জেরা চলছে। সেই জেরাতেই এই দ্বিতীয় বাড়ির হদিশ মেলে। হিন্দোলতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দোল, এর আগেই পুলিশের সন্দেহ ছিল শুধুমাত্র নকল সোনা নয়, এর সঙ্গে জাল নোট, অস্ত্রর কারবারও চালাতো এই সাদ্দাম সর্দার। এবার অস্ত্র উদ্ধার হলো। একেবারেই দেখো, টানেল ম্যান সেই কুলতলির ঘটনায় সেই সাদ্দাম সর্দারকে পুলিশ ইতিমধ্যেই হেফাজতে পেয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই পুলিশ যেটা জানতে পারে যে সাদ্দামের যে বাড়িতে সুড়ঙ্গ রয়েছে তার পাশের যে গ্রাম পয়তারহাট গ্রামের পাশেই কেওড়াখালী, সেই কেওড়াখালী গ্রামের তার আদি বাড়ি এবং সেই বাড়িতে পুলিশ গত পরশু দিনকে তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি এবং 2টি নকল সোনার মূর্তি পুলিশ উদ্ধার করেছে। এই গোটা ঘটনায় পুলিশ যেটা মনে করছে যে এদের সঙ্গে কিন্তু জাল নোটের ব্যবসা, আগ্নেয়াস্ত্র ব্যবসা অর্থাৎ কিনা অস্ত্র বেআইনি অস্ত্র ব্যবসা, এগুলোর সঙ্গে কিন্তু সাদ্দাম জড়িত থাকতে পারে। গোটা ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া যেমন চলছে তার সাথে সাথে পুলিশের ওপরে যে গুলি চালানোর ঘটনা ঘটিয়েছিল সাদ্দামের ভাই সাইদুল সর্দার, সে কিন্তু এখনো পর্যন্ত পলাতক এবং তাদের যে এই নকল সোনার মূর্তি বিক্রি করার ঘটনার যে চক্র, সেই চক্রের বাকিরাও কিন্তু পলাতক। মোট 26 জনের বিরুদ্ধে এফআইআর হলেও এখনো পর্যন্ত সাদ্দাম সহ মোট 4 জন গ্রেপ্তার রয়েছে, বাকিরা পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল। দুটো ছবি রাখবো পাশাপাশি। জলপাইগুড়ি থেকে চোপড়া বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ। জলপাইগুড়িতে গতকাল রাতে পেট্রোলিং চলছিল, সেই সময় সন্দেহজনক গাড়ি দেখতে পেয়ে পুলিশ ধাওয়া করে। পুলিশ ধাওয়া করতেই পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর অভিযোগ। অন্যদিকে চোপড়ার ঘটনা, সেখানেও দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো সেই পুলিশকেই। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তের পরিবার। গুরুতর আহত 2 আধিকারিক সহ 4 জন পুলিশ কর্মী। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, বারবার করে কি কারণে, কেন পুলিশকেই আক্রান্ত হতে হচ্ছে? উত্তরবঙ্গের 2 জেলা, একদিকে জলপাইগুড়ি, অন্যদিকে চোপড়া, 2 জায়গাতেই আক্রান্ত হতে হলো সেই পুলিশকে। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চলল, আর অন্যদিকে চোপড়ায় দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। এমনকি 2 আধিকারিক সহ 4 জন পুলিশ কর্মী তারা গুরুতর আহত হয়েছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, গতকাল পুলিশ পেট্রোলিং চলছিল, সেই সময় কি ঘটনা ঘটলো? পুলিশ ধাওয়া করেছিল গাড়িটি, তারপর তাদের উদ্দেশ্য করে গুলি চললো। দেখো, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পাশেই একটি বাড়ি দেখতে পাচ্ছ, একদম ব্যবসায়ীদের বাড়ি। যেটা ব্যবসায়ী যারা জানাচ্ছেন যে প্রথমে যে এই দুষ্কৃতীরা এই গেটে তালা ভাঙে এবং তালা ভেঙে সেকেন্ড যে আমরা প্লাসকোল গেট দেখতে পাচ্ছি সেই গেট তালা ভাঙতে যায়, তখনই কিন্তু এখানে যে প্রহরায় যারা ছিল তারা কিন্তু ওপরে খবর দেয়। তৎক্ষণাৎ কিন্তু পুলিশ কিন্তু এই জায়গায় নাকা চলছিল। সেই সময় পুলিশের সাথে কিন্তু গুলি বিনিময় হয়, এলোপাথালি গুলি চলে এবং পুলিশ যেটা জানাচ্ছে না এই মুহূর্তে যে এই একটি আননোন যে ব্যক্তি যারা এই এলাকায় ঢুকেছিল, এটা হচ্ছে পৌরসভার 5 নম্বর ওয়ার্ড, এই এলাকাতেই তারা টার্গেট করেছিল এমনটাই ধারণা করছে পুলিশ এবং সেখানে এই বাড়িতেই ডাকাতির ছক কেটেছিল এইটাই জানা যাচ্ছে। এবং সেই মুহূর্তে পুলিশ যখন তাদেরকে চেস করে, ঠিক এখানে কিন্তু এলোপাতালি গুলি চলে এবং এখান থেকে পুলিশ কিন্তু আজ সকালে 3 থেকে 4টি গুলির খোল কিন্তু উদ্ধার করে। আমি তোমাকে ডান দিকে ছবিটা দেখাবো, যখন পুলিশ এদেরকে চেস করেছিল ঠিক সেই সময় এখানে কিন্তু এই তুমি দেখতে পাচ্ছ এখানে ভাঙচুরও রয়েছে, সিঁড়ি ভাঙচুর হয়। এখানেই তারা কিন্তু দুষ্কৃতীদের গাড়ি কিন্তু ব্যাক করানোর চেষ্টা করছিল পুলিশের সাথে, তখনই কিন্তু বচসা হয় এবং হাতাহাতি হয় এবং গুলি বিনিময় হয়। এই দিক দিয়েই কিন্তু দুষ্কৃতীদের গাড়িটি চলে যায় অন্যত্র এবং তারপরেই এলাকায় কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়। সকাল হতেই জানাজানি হয় যে এই ব্যস্ততম দিনবাজার এলাকায় এইভাবে গুলি চালানোর ঘটনায় কিন্তু ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। তুমি জানো গতকাল মালদার চাঁচলেও কিন্তু একইভাবে ঘটনা ঘটেছে গুলি চালানোর ঘটনায়। পাশাপাশি জলপাইগুড়িতে মালদার সঙ্গে এই দুষ্কৃতীদের কোনো যোগসাজশ আসে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি এলাকায় যত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই জোগাড় করেছে। সেখান থেকেই তারা কিন্তু সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ কিন্তু তদন্তে নামছে যে এই দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল, কি উদ্দেশ্যে এসেছিল, সমস্তটাই কিন্তু পুলিশ জেলা প্রশাসন কিন্তু তদন্ত করে দেখছে। একেবারে রাজা, তদন্ত চলছে, কিন্তু প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কেন বিভিন্ন জায়গায় বারবার করে দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত? চোপড়ার ঘটনা জানবো, আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, চোপড়ায় দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল পুলিশ এবং সেই সময় তাদের আক্রান্ত হতে হলো, ঠিক কি ঘটেছিল?
দেখো অনুষ্ঠিত তোমাকে বলি, পুলিশ সুপার ইসলামপুর পুলিশ জেলার জবি থমাস যেটা আমাদের জানিয়েছেন, একটি অপহরণ কেসের মামলায় কিন্তু পুলিশ গতকাল গভীর রাতে আমতলা এলাকায়, চোপড়া আমতলা এলাকায় একটি দুষ্কৃতীর বাড়িতে তারা রেইড করতে যায়। সেই সময় কিন্তু পুলিশ যখন সেই এলাকায় সেই বাড়িতে গিয়ে পৌঁছায়, সেই সময় ওই দুষ্কৃতীর পরিবারের লোকেরা পুলিশের উপর চড়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি পুলিশের উপর তারা ছুরি চালাতে থাকে। এই ঘটনায় কিন্তু মোট 4 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। স্থানীয়রা যেটা জানাচ্ছেন, হাসপাতাল সূত্রে যেটা আমরা জানতে পারছি, যদিও পুলিশ সুপার জানিয়েছেন 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদেরকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার এও জানিয়ে দিয়েছেন যে এই যে গতকাল রাতের যে ঘটনা, এই ঘটনা পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে পুনরায় আরেকটি মামলা রুজু করে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত নেমেছে। এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই ঘটনা বা ওই পুরনো যে অপহরণ কেসের মামলাটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ সুপার যেটা জানিয়ে দিয়েছেন যে এলাকায় কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে দুষ্কৃতীদের খোঁজে এবং তাদেরকে ইতিমধ্যে আজই গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সুপার কিন্তু দাবি করেছেন। অনুসুয়া, সুদীপ সঙ্গে থাকো। বিভিন্ন জায়গা বারবার করে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। গতকাল মালদার গাজল, সেখানে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে, পুলিশ আসে, যদিও সেই ঘটনায় পরে 4 জনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, বারবার করে পুলিশকে কেন আক্রান্ত হতে হচ্ছে? জলপাইগুড়ির ঘটনা বা চোপড়ার ঘটনা, উত্তরবঙ্গের 2টি জায়গায় গতকাল পুলিশকে আক্রান্ত হতে হলো। জলপাইগুড়িতে যেভাবে পুলিশকে লক্ষ্য করে শুট আউট পর্যন্ত হলো। আজ সকালের ছবি আপনাদের সামনে রেখেছিলাম। এলাকার মানুষ তারা আতঙ্কে রয়েছেন, যেভাবে গতকাল পুলিশকে উদ্দেশ্য করে গুলি চলেছে। অন্যদিকে চোপড়া, সেখানে দুষ্কৃতীদের ধরতে গিয়েছিল পুলিশ, দুষ্কৃতীদের ধরতে গিয়ে তারাই আক্রান্ত হলো। 2 জন পুলিশ আধিকারিক সহ 4 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন চোপড়ার ঘটনায়। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সলিল বাবু, সেই কুলতলি থেকে শুরু হয়েছিল, সেখানে সাদ্দাম সর্দার এবং তার ভাইকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চলেছিল। মালদার গাজলে গতকালও গুলি চললেও সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটল। আর জলপাইগুড়ি চোপড়া, কখনো দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশ, আবার কখনো জলপাইগুড়িতে গাড়ি ধাওয়া করতে গিয়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চলছে, শুট আউট পর্যন্ত হচ্ছে। কেন দুষ্কৃতীদের এই বারবারন্ত, বারবার করে পুলিশ কেন আক্রান্ত হচ্ছে? কোথায় আইন শৃঙ্খলা? দেখো, পুলিশ এখন সফট টার্গেট হয়ে গেছে, কারণ এফেক্টিভ পুলিশিং নেই। পুলিশের ডিটেকটিভ ইনএবিলিটি, অক্ষমতা পরিস্ফুট। গ্রামের জায়গায় শ্যামকে ধরা হয়। এতগুলো ক্রাইম হলো উত্তর বাংলাতে, দেখো বিশেষ করে নর্থ বেঙ্গলে, দেখো মালদা থেকে শুরু করে, রায়গঞ্জ থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় একটার পর একটা ঘটনা। পুলিশ রেড করতে গেছে স্পেসিফিক কেসে, সেখানে তার উপর হামলা। রাস্তায় সন্দেহজনক গাড়ি দেখে পুলিশ চেস করছে, সেখানে পুলিশকে গুলি চালানো হলো, স্বতঃপ্রণোদিতভাবে মামলা করতে হলো। তার মানে কি? তাহলে তুমি দেখো, জেসিবি ধরা পড়লো, আর জেসিবির এক সাকরের জব্বর, সে তার বিরুদ্ধে এখনো অত্যাচারের অভিযোগ আসছে। তোমার জয়ন্ত সিং ভেতরে আছে, কিন্তু তার অ্যাসোসিয়েট যারা বাইরে রয়েছে তারা কিন্তু এখনো দে আর অ্যাট লার্জ এবং কমিটিং ক্রাইম, এবং এখনো লোককে থ্রেট করে ধমকি দিয়ে চালিয়ে যাচ্ছে। তার মানে কি? মানে পুলিশিং ইন ট্রু সেন্স ইজ অ্যাবসেন্ট। এফেক্টিভ পুলিশিং নেই। পেন অ্যান্ড পেপার, কসমেটিক, কাগজ কলম পুলিশ অ্যারেস্ট করছে বাধ্য হয়ে, আন্ডার কম্পালশন। সেরকম বাইক নেই। তুমি দেখো ব্যারাকপুরে যে ছেলে মার্ডার হলো বাবার সামনে সোনার দোকানে, রিমেন্স আনডিটেক্টেড। এক সুবোধ সিং এর গল্প দিয়ে আর কতদিন চলবে বলো? সুবোধ সিং আর চাচি, তারা কি একটা কেসও স্বীকার করেছে যে আমরা এই কেসটা করেছি, তাতে আমাদের এই অ্যাকমপ্লিস ছিল, আমাদের সঙ্গে তারাও ছিল, আমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এই ক্রিমিনাল জড়িত হচ্ছে? একটা জায়গাও স্টেটমেন্ট করতে পেরেছে? অল আর ইনএফেক্টিভ, ইনফ্যাকচুয়াস, ম্যানুফ্যাকচার্ড অ্যারেস্ট। আমি তোমায় বলছি, যদি এফেক্টিভ অ্যারেস্ট, এই যে ব্যাংক ডাকাতি হলো, এফেক্টিভ অ্যারেস্ট না হলে দেয়ার উইল বি রেকারেন্স। আমাদের কথা আছে, পুলিশের নোটবুকেই আছে, রুল বুকে আছে,
যদি তুমি আসল অপরাধীকে অ্যারেস্ট না করতে পারো, তোমার দেয়ার উইল বি রেকারেন্স অফ ক্রাইম, রিপিটেশন অফ ক্রাইম। ধন্যবাদ সলিলদা। জলপাইগুড়ি এবং চোপড়া বারবার করে পুলিশ আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেভাবে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে তাতে কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকদা, জলপাইগুড়ি বা চোপড়া বিভিন্ন জায়গায় পুলিশ আক্রান্ত হচ্ছে। জলপাইগুড়িতে পুলিশ ধাওয়া করছিল গাড়িতে, দুষ্কৃতীরা পুলিশকে উদ্দেশ্য করেই গুলি চালালো, আর অন্যদিকে চোপড়ায় দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশ। বারবার করে একই ঘটনা। দেখুন, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, তিনি ক্ষমতায় আসবার পর অত্যন্ত দায়িত্ব সহকারে, স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে পুলিশি ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে সেখানে সম্পূর্ণভাবে তাদের দলতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। একদিকে দুষ্কৃতীরাজ, সমস্ত দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসে, যারা বুথে লিড দিতে পারবে তারাই তৃণমূল কংগ্রেসে থাকবে, আর যারা সেটা পারবে না, স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করতে যাবেন, তারা তৃণমূল কংগ্রেসে ব্রাত্য হয়ে যাবে। এখন যে পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছে, দুটো পথ সামনে খোলা। হয় আগামী কোনোদিন পুলিশ সরাসরি বিদ্রোহ করবে, আর না হলে জনগণ সম্পূর্ণভাবে আইন নিজের হাতে তুলে নেবে। একটা সম্পূর্ণ নৈরাজ্য তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আমরা এই মুহূর্তে এক নৈরাজ্যের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য হচ্ছে কেন্দ্রের বঞ্চনা এবং যে কোনো মূল্যে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ, এবং নির্বাচনের স্বার্থে সমস্ত মৌলবাদী শক্তিকে, বিশেষ করে সীমান্তবর্তী জেলায় যাদের সীমান্ত পার যোগাযোগ আছে, যাদের সঙ্গে হুজির যোগাযোগ আছে, সিমির যোগাযোগ আছে, বিভিন্ন স্লিপিং সেলের যোগাযোগ আছে, তারা তৃণমূলে ঢুকে পড়েছে। সেই বাছাইয়ের ক্ষমতা পুলিশের, ইন্টেলিজেন্সের এই মুহূর্তে নেই, থাকলেও সেটা তারা করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এবং পুলিশ আক্রান্ত হবে। পুলিশ আক্রান্ত হবে এই কারণেই, কারণ এই মুহূর্তে পুলিশ বলে কোনো কিছু যে একটা বস্তু হয়, পুলিশ বলে একটা কোনো সংগঠনের অস্তিত্ব আছে, এটা রাজ্যবাসী মনে করছে না। এমনকি তৃণমূল কংগ্রেসের পরিবারেরও এই পুলিশের ওপরে কোনো আস্থা নেই। ধন্যবাদ শ্রমিকদা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, কি জলপাইগুড়ি বা চোপড়া বারবার করে পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে গুলি চলছে, দুজন পুলিশ কর্মী তিনি আহত হয়েছেন চোপড়ার ঘটনায়। বিরোধীরা বলছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই, দুষ্কৃতী রাজ চলছে। দেখুন, এই যে নর্থ বেঙ্গল নিয়ে বিজেপির লোকজন এতক্ষণ শ্রমিকবাবু বড় বড় কথা বললেন, সমস্ত দুষ্কৃতিকারীদের তো আশ্রয় দিয়েছে বিজেপি, যে আমাদের সঙ্গে থাকো, আমরা কেন্দ্র সরকার চালাচ্ছি, এবং সেই দুষ্কৃতীদের সর্দার হচ্ছেন তো ওখানকার বিজেপির নেতারা। আর এই রাজ্যে পুলিশ এবং প্রশাসন সব জায়গায় তারা দ্রুততার সঙ্গে কাজ করছে বলে তার জন্য তাদের উপর আক্রমণ হচ্ছে। দুষ্কৃতিকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেটা নেওয়া হচ্ছে। সেটারই পরিচয় হচ্ছে যখন পুলিশ গেছে, দুষ্কৃতকারীরা তাদের আক্রমণ করছে। এটা সামাজিকভাবে সকলের এর বিরুদ্ধে সুর চড়ানো উচিত। তার বদলে এই শ্রমিকবাবুদের মতন নেতারা তারা পুলিশকে আক্রমণ করছে, ডবল আক্রমণ। এক, দুষ্কৃতকারীদের দিয়ে আক্রমণ করাচ্ছেন, তারপর নেতা হিসেবে নিজেরা এই মিডিয়ায় এসে পুলিশকেই আক্রমণ করছেন। একটা ভাষা নেই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। এটাই বুঝিয়ে দেয় বিজেপি কতখানি নিচে নেমে গেছে। আমি বলবো শ্রমিকবাবুদের যে যখন এই মণিপুরের ঘটনা হয় তখন তো তার সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বলেন না। ধন্যবাদ জয়প্রকাশ দা।